হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজ আদায় করতেন, আমি একটু অসুস্থ, এই জন্য এই হিস্ট্রি হিসাবে কোথাও আলোচনা করতেছি, আপনারা মাইন্ড করবেন না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আদায় করতেছেন। এমত অবস্থায় তার সন্তানের কাছে দূর পাহাড় থেকে এক সাপ এসেছে। আসার পরে এইভাবে পেঁচিয়ে ধরছে। হযরতে আবু তালহার স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য এলাকাবাসীকে ডাকতেছেন, এলাকার লোকজনকে, সকল লোকজনকে ডাকা হয়ে গেল। তাদেরকে বলা হলো যে এই তাড়াতাড়ি সাপটাকে মারিয়ে বিপদ মুক্ত করে দেওয়া হোক। এইদিকে হযরতে আবু তালহা সুন্দর করে নামাজ পড়তেছেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবা আবু তালহা অনেক সুন্দরভাবে নামাজ আদায় করতেছেন, খুশু সহকারে নামাজ আদায় করলেন। করার পরে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর বলল, স্ত্রী এত লোক কেন? স্ত্রী বলতেছে, আপনাকে তো নামাজের সময় নামাজ ধরছেন, আপনি ওই সময় তো ডাক দেওয়া যায় না। এমত অবস্থায় লোকজনদেরকে দেখানোর পরে এই সাপ আমাদের সন্তানকে এরকম পেঁচিয়েছিল, এই লোকজনকে দেখায় আনার পরে এইভাবে সাপটাকে পিটিয়ে বিপদ মুক্ত করা হয়েছে। আপনি কি টের পাননি? স্ত্রী হযরতে আবু তালহা বললেন, স্ত্রী আমি কিভাবে টের পাবো, কারণ আমি তো মাওলার সাথে কথা বলতেছি নামাজের মধ্যে। তাহলে হযরতে আবু তালহা কত সুন্দরভাবে ধীরস্থিরভাবে নামাজ আদায় করলেন, পেছনে এত কিছু কাহিনী হয়ে গেল তাও টের পানি নাই। কিন্তু আজ যদি বাংলাদেশি মুসলমান যদি এইরকম নামাজ আদায় করতেন, পেছনে যা কিছু হয়তো এরকম টের তাকাতো, ঠিক কিনা? আরে কি বলবেন, আমার মসজিদে এরকম নামাজ তাকবীরে তাহরিমা পড়ে আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলছে, নিয়ত বাঁধছে, বাঁধার পরে বলতেছে, বাঁধার পরে এইভাবে কারেন্ট চলে গেছে। যাওয়ার পর বলতেছে, আল্লাহ কারেন্ট যাওয়ার আর সময় পায় না, তোমার ইবাদত করতেছি, এদিকে কারেন্ট টানতেছে, কেমন লাগে? এই কথায় মুখ দিয়ে বের করছে। আমি মুসল্লিকে বললাম, নামাজের আরকাম আহকামের মধ্যে এটাও কি আছে? বলতেছে, বাবাজি না তো। তাহলে এটা বললেন কেন? আসতেছে। আজ হয়ে গেছে বাংলাদেশিদের মানুষের নামাজের এই হালত। একটু কিছু হলে এদিক সেদিক তাকানো শুরু করে, কে নামাজ পড়েছে। মসজিদে যদি ছোট বাচ্চারা যদি নামাজ পড়তে আসে, ওই ছোট বাচ্চাদেরকে এরকম ধমক মেরে দিয়া পাঠায়। ছোট বাচ্চারা যদি চিল্লা পাল্লা করে, তখন এরকম চিন্তা করে নামাজের মধ্যে মনে হয়, আমার মনে হয় এটাই চিন্তা করে যে তারা আজকে নামাজটা শেষ হোক, ওই তাশাহুদ দরুদ শরীফ দোয়া রাসূলা করি পড়ছে না, এই চিন্তা করছে যে তার নামাজ শেষ হোক। নামাজ যখন ইমাম সাহেব শেষ করছে, করার পরে সালাম ফিরাইছে, শেষ করার পরে ওই মুসল্লি নামাজের মনে হয় নামাজের মধ্যে চিন্তা করছে যে এই বেটারা যে চিল্লাচ্ছে তারা নামাজটা শেষ হোক। যেই না নামাজ শেষ হচ্ছে, এইদিকে এমন ভাবে চিৎকার মানে বলতেছে, তুই কে আসতে বলছে, করতে আসিস?
হেজুর করতে আসিস, পড়াশোনা আসতে ভাই, আর ধরে দিয়ে পাঠালো। আরে তারাই তো ভবিষ্যৎ, তারা যে মসজিদে এসে লাফালাফি চিল্লাপাল্লা করতেছে, তারা তাদের জন্য তার ইবাদত, ওটাই তাদের জন্য ইবাদত। আপনার যদি 10টা থাকে 10টাই নিয়ে যান, আপনি হুমকি মারতেছেন কেন? কুত্তার মতো আচরণ, আপনি হুমকি মারতেছেন কেন? হুমকি মারছে। আপনারা বাচ্চাদেরকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে এরকম বলবেন, সুন্দরভাবে বলবেন, হুমকি মারবেন না। সুন্দরভাবে তাদেরকে বোঝাইবেন যে বাবা, এইরকম মসজিদে আসার পরে চিল্লাপাল্লা করা যাবে না, তোমরাও আমাদের সঙ্গে সারিবদ্ধভাবে কাতার হয়ে দাঁড়াও। আপনি মধ্যে টেনে নিবেন, দুজনকে একতে রাখবেন না। সকল বাচ্চাদেরকে একসাথে রাখার দরকার নেই। এক সাইডে রাখবেন একজনের, অপর সাইডে আরেকজনের রাখবেন, তাহলেই তো ডিস্টার্ব করে না। আপনি যে রকম রুকু করতেছেন ওই রকমই তারা রুকু করত। আপনি হুমকি মারিচ্ছেন। আরে আসলে তো তারাই তো ভবিষ্যৎ, ঠিক কিনা? আপনি তাদেরকে বোঝানোর পরে 1 টাকা দামের 2 টাকা দামের লজেন্স পাওয়া যায়, ওই লজেন্সটা তাদেরকে দিয়া বলবেন যে বাবারে এই লজেন্সটা খাও, একটা লজেন্স দিতেছি, এই লজেন্সটা দিমু, কিন্তু নামাজের মধ্যে চিল্লা পাল্লা করবা না। তখন তারা তাই করত। এরকম মহব্বত দিয়ে তাদেরকে নামাজের দিকে আনো। না এনে এমনিতেই তো আলছে, এদিকে আবার তো শুরু করে দিয়েছে। কে আনছে, কে আনতে বলছে? বুঝলেন? আরে ভাই, তোমার যদি 10টা থাকে 10টাই নিয়ে আসো, নিষেধ নয় তো, কারণ তারাই হচ্ছে ভবিষ্যৎ। আপনি কেন খামাখা এরকম চেল্লাচ্ছেন? তো বিষয়টা হলো, হযরতে আবু তালহা সুন্দর করে নামাজ আদায় করতেন। সাহাবারা যে এরকম ভাবে নামাজ আদায় করতেন, বাংলাদেশের মানুষ যদি ওইভাবে নামাজ আদায় করতো, তাহলে আজ এরকম দীপালিপি থাকতো না। ধ্যান ধ্যান করে ঢিপ মেরে চলে